আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় মাদ্রাসা শিক্ষক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন যে এমপিভুক্ত হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতন প্রসেস চালু হয়েছে। তো স্কুল কলেজের বা কর্মচারীদের ইএফটি বেতন প্রসেস চালু করতে গিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষিতে আপনাদের যে জটিলতা সৃষ্টি না হয় সেটার জন্য আপনাদের কি ডকুমেন্ট গুলা বা কি ধরনের ইয়েগুলো করা লাগবে সে ব্যাপারে একটা আসছে। তো আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা আমার এখানে এই চ্যানেলে ইপটি রিলেটেড স্কুল কলেজের ইপটি রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যে কোন সমস্যার কারণে এই মূলত ইপটিতে বেতন প্রসেস পাইতে শিক্ষকদের জটিলতা হয়েছে, সেগুলো আপনারা যাতে সম্মুখীন না হন সেই দিকে আপনারা সবার দৃষ্টি থাকবেন। তো আপনারা ইপটি করার সময় আপনাদের সবকিছু আপনাদের এনআইডি অনুযায়ী করবেন। পিতার নাম, মাতার নাম, এভরি ডকুমেন্টস। আপনাদের ইএমএসএল আপনাদের যে আমার স্কুলে তো ইএমএসএল আপনাদের এসে যায় এমইএমইএমআইএসএল। এখানে আপনাদের যে তথ্যগুলো থাকবে সেগুলোর সাথে যেন এনআইডির সাথে কোনো তথ্য মিসম্যাচ না থাকে। তথ্য হালনাগাদ করার সময় ওই সঠিক ইনফরমেশনগুলো হালনাগাদ করবেন। তো আমি প্রজ্ঞাপনটা আপনাদের সামনে দেখাচ্ছি যে আপনাদের কি সংশোধন করতে হবে, কোন জিনিসগুলা। আপনাদের যে তথ্যগুলো দেবেন সবগুলো তথ্য যেন এনআইডির সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের তথ্য, ব্যাংকের রাউটিং নাম্বার, যে ব্যাংকের আছে সবগুলো তথ্য যেন সুন্দরভাবে দিতে পারেন। তো এটা আপনারা আপনাদের এই মাদ্রাসা শিক্ষকদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশটা আছে সেটা হচ্ছে এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে প্রদানের লক্ষ্যে যে সমস্ত তথ্যগুলো হালনাগাদ করবেন, তো সেগুলো আপনারা এই যে দেখেন বলা হচ্ছে যে যারা আমি জাস্ট এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বেতন ভাতা সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। তো শিক্ষক কর্মচারীদের এমপিও বেতন অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে যে সমস্ত তথ্যগুলো অবশ্যই হালনাগাদ করা প্রয়োজন। আহ, তো এই তথ্যগুলা আগামী 25শে মার্চ 2025 থেকে যে সকল শিক্ষক কর্মচারী নতুন করে এমপিও আবেদন করবেন তারা যেন এই তথ্যগুলো অবশ্যই হালনাগাদ করেন, অন্যথায় কিন্তু আপনাদের এমপিও বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আবেদনকারীর এইখানে মোট 11টা তথ্য এরা দিছে। তার মধ্যে হচ্ছে আপনাদের আবেদনকারীর নাম বাংলা, ইংরেজি, আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। তারপর পিতার নাম এবং মাতার নাম বাংলা এবং ইংরেজি দুইটা কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। তারপর যত জন্ম তারিখ সেটাও জাতীয় পরিচয় অনুযায়ী। তারপর জাতীয় পরিচয়ের যে নাম্বারটা আছে এই নাম্বারগুলো ইনপুট করার সময় খুব মানে কেয়ারফুলি ভাবে করবেন যাতে কোনো মিস্টেক না হয়। তারপর যে আপনার এনআইডি দ্বারা যে আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার সেটা লাগবে, পদ পদবি লাগবে। আপনাদের পদ পদবি ভুল করবেন না কখনো। পদ পদবি ভুল থাকার কারণে কিন্তু আপনার বেতন আটকে যাবে। মোট কথা এখানে যে 11টা ক্রাইটেরিয়া আছে এই 11টা ক্রাইটেরিয়া একটাও যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো সুতরাং এগুলো কেয়ারফুল যোগদানের তারিখ, তারপর যে ব্যাংকের তথ্যাদি, ব্যাংকের নাম, ব্যাংকের হিসাব নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এই সমস্ত তথ্যগুলো আপনারা খুবই এই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বসে বসে দেখে তারপর ফিল আপ করেন। আপনারা এই প্রজ্ঞাপনটা আপনাদের মাদ্রাসা যে শিক্ষা অধিদপ্তর আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এই যে এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের মাদ্রাসা ডিএমই গভ বিডি যে ইয়েটা আছে এই সাইটের ভিতরে আপনারা এখান থেকে দেখে নেই বিভক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারী বেতন ভাতা ইএফটির মধ্যে প্রদান লক্ষ্যে যে নোটিশটা আছে এখানে। তো এটা আপনারা ভালো করে ইয়ে করে নেবেন ওইখান থেকে। তারপর আপনাদের এই ইএফটি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমার মেসেঞ্জার আছে বা আমার ফেসবুক পেজ আছে বা আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন। তো আপনাদেরকে যতটুকু কারণ যেহেতু স্কুল কলেজ শিক্ষকদের ইতিমধ্যে ইএফটি বেতন দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণ আইডিয়া আছে ব্যাপারে যে কোন ক্ষেত্রে ইয়ে হইতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো অসুবিধা থাকে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই এই যে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে এগুলো অবশ্যই ফলো রাখবেন, তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আপনারা সেগুলো পেয়ে যাবেন।
বিশেষ করে এই ইউটিউব চ্যানেল, তারপরে ফেসবুক পেজ, আর হচ্ছে গিয়ে যে আপনাদের যে ডিএমই যে ওয়েবসাইট আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের, সেখান থেকে আপনারা আপডেট পেতে পারবেন। আর এদের যদি পেজ থাকে পেজগুলো তো পেয়ে যাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। নোটিশটা আপনারা এখান থেকে লিঙ্ক ডাউনলোড করে নেবেন। তো এখন থেকে আপনাদের যা যার ভুল আছে সেই ভুলগুলা এনআরবি অনুযায়ী সংশোধন করে নেন। এখনো সময় আছে। আপনাদের এই পাইলটিং কার্যক্রম চলতেছে। তো অচিরে আপনাদের ট্র শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের যারা এমপিওভুক্ত হবেন তাদের ক্ষেত্রে এই নির্দেশনাটা এটা খুব কেয়ারফুলি ভাবে ইয়ে করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।